হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে আমি জীবনের গল্প দেখে এই রান্নাটা দেখেছিলাম। এটার নাম হচ্ছে নামকিন গোশ। তো আমার কেন জানি এই রান্নাটা দেখে মনে হয়েছে ভালো হবে এবং রান্নাটা দেখেও আমার কাছে খুব ভালো লেগেছিল। তার জন্য চিন্তা করলাম যে এই রান্নাটা আজকে করি, কারণ এটার যা আয়োজন লাগবে সবকিছুই আমার ঘরে আছে। তো তার জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ১ম এ মাংসটাকে ভিনেগার এবং লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রাখতে হয়। অনেকক্ষণ বলতে প্রায় ১৫-২০ মিনিট মেখে রাখতে হয়। তারপর সেই পানিটা ধুয়ে ফেলে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ সবকিছু দিয়ে জাস্ট আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পানি, লবণ এতটুক দিয়েই এটা বসিয়ে দিতে হয় এবং খুব চর্বিযুক্ত মাংস দিয়ে রান্না করতে হয়, কারণ এই রান্নাটার মধ্যে কোনো তেল দেয়া যায় না। চর্বিযুক্ত মাংস দিয়ে এবং সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে এভাবে মাংসটা একদম লো হিটে বসিয়ে দিতে হয়। তারপর লাস্টে এটার মধ্যে গোলমরিচ অ্যাড করতে হয়। তো গোলমরিচ আমার কাছে গুঁড়াটা ছিল না, তার জন্য আমি এখানে নিজেই একটু গুঁড়া করে নিচ্ছিলাম। তো এটা গুঁড়া করে তারপর এটা একদম লাস্টের দিকে এখানে অ্যাড করতে হবে। একদম লো হিটে আমি এই রান্নাটা করেছি। এই রান্নাটার নিয়মই হচ্ছে লো হিটে করতে হয় এবং লাস্টে এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন উপরে লেবু এরকম করে দিয়ে প্লাস আদা কুচি করে দিতে হয়। তো এই রান্নাটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। তার জন্য রান্নাটা করে আমি চিন্তা করেছি আমার মেয়ে, হাসব্যান্ড, আমার শাশুড়ি সবাইকে খাওয়াই। তো রান্না করলাম। রান্না করার পর রান্নাটা দেখতে অবশ্য ভালোই লাগে। রান্না করে যখন টেবিলে খাবারটা সার্ভ করলাম, আমার মেয়ে, আমার জামাই কেউই খেতে পারল না। একটু দিয়েই সাথে টেবিল থেকে সরিয়ে ফেলেছে। পরের দিন এটাকে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি এটাকে সকালে ওদেরকে পরোটা দিয়ে নাস্তা দিয়েছি। আসলে সব কিছু দেখলেই যে ভালো হবে খেতে, এটা আসলে ভুল। আমরা রেসিপি দেখলেই চিন্তা করি সুন্দর লাগছে করে ফেলি। না, আসলে আমার আইডিয়াটা একদমই ভুল ছিল।